আমি এক পুরুষ, তোদের জন্যে পুরুষ নামে ঘেন্না হয়, নিজেকেও পুরুষ ভাবতে লজ্জা হয়। দর্শক আর ধর্ষক পুরুষত্বের পরাজয়, করি পদাঘাত নিজ শির দাঁড়ায়। আমি পুরুষ ভাবতেও আমার খুব লজ্জা হয়, সত্যি খুব লজ্জা হয়। ঘটনাটি কী নিয়ে বলছি সেটা একটু শুনুন। কদিন ধরেই আমরা বিভিন্ন অন্য কিছু নিয়ে ব্যস্ত ছিলাম। কদিন ধরে আমরা বাংলাদেশ নিয়ে একটু মেতেছিলাম। তাদের দেশের গণভবনে তাণ্ডব, মহিলাদের অন্তর্বাস ওড়ানোর দৃশ্য, লুণ্ঠ, খুন, সন্ত্রাস, মনীষীদের মূর্তি ভাঙা ইত্যাদি দেখে দেখে ভাবছিলাম ওরা কত অসভ্য। আর আমরা এসব করি না। আমরা বিদ্যাসাগর, আম্বেদকর এদের মূর্তি ভাঙি না। আমরা কোনো উঁচু বর্ণের নেতা কারোর মুখে, কোনো নিচু বর্ণের লোকেদের মুখে পেচ্ছাপ করে দেয় না। আমরা মসজিদ ভাঙি না, আমরা মন্দির ভাঙি না। সত্যি আমরা খুব সভ্য। এই রকমই ভাবনা চিন্তা আমাদের মধ্যে হচ্ছিল। এতই সভ্য যে আমরা দূরপাল্লার ট্রেনের টয়লেটের মগ পর্যন্ত লোহার চেন দিয়ে বেঁধে রাখতে হয়। আমরা এই রকমই সভ্য। কিন্তু পড়শি দেশের অসভ্যতার অভিঘাতে আমরা আমাদের ক্ষতস্থানগুলো ভুলে গিয়েছিলাম। আসলে মানুষ একা একা সুখী বা দুঃখী হতে পারে না। সুখ একটা আপেক্ষিক শব্দ। আমার প্রতিবেশীর সঙ্গে তুলনা করার সুযোগ না থাকলে আমরা বুঝতেই পারতাম না যে আমরা কতটা সুখী। কিন্তু আমাদের কার্পেটের তলায় লুকিয়ে রাখা সুখ লুকিয়ে রাখি আমরা। বেশ সুখী ছিলাম, কিন্তু আমরা বেশি দিন সেটা রাখতে পারলাম না। আমাদের দৈন্যতা, আমাদের ব্যর্থতা, আমাদের লজ্জাগুলো হঠাৎ কয়েকদিন আগে কার্পেটের তলা থেকে বেরিয়ে পড়ল। আমরা গতকাল মোমবাতির মিছিল করলাম। নতুন কোনো উত্তেজনা এটা নয়। আমরা চিৎকার করে মোমবাতি নিয়ে মিছিল করলাম যে ধর্ষককে ধরা পড়তে হবে, ধর্ষককে অবিলম্বে ধরতে হবে, তার বিচার চাই। বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড় জোর 1 বছর। আমরা আবার কদিন বাদেই একবিংশ শতকের মানুষ হয়ে যাব। আমরা আমাদের অনুভূতিগুলো এত কম শুনেছি, শাক আর ধামা খোঁজার চেষ্টা চলছে। খুঁজে পেলেই প্রথমে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা হবে, তারপরেই ধামা চাপা দেওয়া হবে। সুতরাং এইভাবেই চলবে। আমরা কয়েকদিন বাদে সব কিছুই ভুলে যাব। আজ কোনো অজগ্রামের আধুনিকতার আলো নাও পৌঁছানো নির্জন কোনো বাড়ির ফাঁকা বাড়িতে নয়, খোদ কলকাতার মতো প্রাণকেন্দ্রিক শহরেও এই রকম ঘটনা ঘটল। একজন ডিউটিরত ছাত্রীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হলো ওই একটি হসপিটালের কলেজের সেমিনার থেকে। ভাবতে পারা যায় খোদ কলকাতার একটি নামী হাসপাতালে এই ধরনের ঘটনা ঘটল। প্রতিদিন কত ঘটনাই ঘটে এরকম বিভিন্ন জায়গায়। আমরা কি তার হিসাব রাখি? কিন্তু বারবার মনে হচ্ছে এই মেধাবী ডাক্তার হয়তো কোনো ধর্ষিতা মহিলা ডাক্তারি পরীক্ষার আগে ঠিক এই রকমই তার অনুভূতি হয়েছিল যে রাগে দুঃখে সে যা ভেবেছিল সেটাই তার নিজের জীবনে হয়ে গেল। একদিন সব ব্যবচ্ছেদ টেবিলে সে লাশ হয়ে শুয়ে থাকলো, আর তারই কোনো একজন সতীর্থ তার রক্তাক্ত যোনি থেকে মাথার ক্লিপ টেনে টেনে বের করলো। এটাই ঘটনা। দুষ্কৃতীকে খুঁজে পেলে কি আর প্রকাশ্যে ঝুলিয়ে রাখবে? নাকি সেটা এত ইচ্ছাকৃত হতেও পারে, আবার অনিচ্ছাকৃতও হতে পারে। এটা মানুষের আবেগও হতে পারে। যাই হোক, তার কিন্তু শাস্তি ফিরে যাই। আমরা কিন্তু আবার সেই মধ্যযুগেই ফিরে চলেছি। এটা কিন্তু মনে রাখতে